নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, মীনাক্ষীর জনপ্রিয়তায় চটিচাটা মিডিয়ার কিন্তু একটা বড় আশঙ্কা সামনে এসেছে। আমি বারবার বলছি যে এই কন্টেন্ট সার্ভে তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল যে সাংগঠনিক সভায় তারা গ্রাউন্ড রিয়েলিটি গ্রাউন্ড সার্ভের কথা বলেছেন আইপ্যাক সংস্থার কাছ থেকে, বিষয় হচ্ছে গিয়ে এই সময় এই গ্রাউন্ড সার্ভেটা করা বা সাধারণ মানুষের মনটাকে বোঝার জন্য এবং সেখানে কোন জায়গায় কোন বিষয়টা খাবে এটা ভালো করে পালসটা বোঝার জন্যই বিভিন্ন প্রফেশনাল ইউনিট বা বিভিন্ন প্রফেশনাল সংস্থা তারা কাজ করে থাকেন, যেরকম আইপ্যাক। এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এতটা গুরুত্ব দিয়েছেন যেহেতু বিভিন্ন মিডিয়াগুলো এই সরকারি বিজ্ঞাপনে পুষ্ট থাকে, সেই মিডিয়াগুলো কিন্তু উঠে পড়ে লেগেছে যে করে হোক সিপিআইএম এর এই বারবারন্তটাকে কিভাবে রোখা যায়। শেষ পর্যন্ত আমি আপনাদের এর আগে দেখিয়েছি সংবাদ প্রতিদিন যেভাবে চেষ্টা করেছে ডিজিটাল বিভাগ, এবং প্রিন্ট মিডিয়া তো সর্বদাই করে চলেছে। এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়া ভীষণ তৎপর এবং সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে প্রচুর দর্শক চোখ রাখে, সেহেতু সোশ্যাল মিডিয়াটাকে মূল টার্গেট করা হচ্ছে। সংবাদ প্রতিদিন কন্টেন্ট সার্ভেতে দেখেছেন গোহারা হেরেছে সিপিআইএম এর যে একটা নেতিবাচক প্রচার করার ক্ষেত্রে। একই রকম আপনাদের দেখিয়েছি নিউজ 18 বাংলা, বিশ্ব মজুমদার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতে সবসময় ব্যস্ত থাকে, সেই চ্যানেলেও যে কন্টেন্ট সার্ভেতে গোহারা হেরেছে। তারপরে দেখিয়েছি 24 ঘন্টা মেইনস্ট্রিম মিডিয়ার কিভাবে ফাটছে মীনাক্ষীর প্রতি সাধারণ কর্মীদের এতটা উন্মাদনায়, কিভাবে মেইনস্ট্রিম মিডিয়ার ফাটছে। সিপিএম নেত্রী দলের যুব শাখার প্রধান মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের প্রচারে আপত্তি উঠে গেল। সিপিএম এর জেলা সম্মেলনগুলিতে প্রতিনিধিদের আলোচনায় তা টের পাওয়া গিয়েছিল। ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্যে সমাবেশে যুবনেত্রীর ছবি সহ পোস্টার সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে। সিপিএম নেত্রী দলের যুব শাখার প্রধান মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের প্রচারে আপত্তি উঠে গেল। সিপিএম এর জেলা সম্মেলনগুলিতে প্রতিনিধিদের আলোচনায় তা টের পাওয়া গিয়েছিল। ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্যে সমাবেশে যুবনেত্রীর ছবি সহ পোস্টার সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে। ব্যক্তি নয়, দলের মতাদর্শকেই প্রচারে অগ্রাধিকার দেওয়াটাই সিপিএম এর দস্তুর। কিন্তু ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে যেভাবে সংগঠনের একাংশ ক্যাপ্টেন বলে সম্বোধন করে থাকেন, তা নিয়ে এখনো পর্যন্ত দলের নেতৃত্ব তা উপেক্ষা করে গিয়েছে। এমন মতামত শোনা গিয়েছে জেলা স্তরের নেতা কর্মীদের মধ্যে। মীনাক্ষীর নামে একাধিক সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ব্যক্তিকেন্দ্রিক প্রচার চালানো হয়। সিপিএমের একাংশের মতো এর ফলে দলের নতুন কর্মীদের মধ্যে ব্যক্তি পুজোর প্রবণতা বাড়বে, যা কোনো বামপন্থী দলের সংস্কৃতি নয়। যৌথ নেতৃত্বের প্রশ্নে অতিরিক্ত ব্যক্তি নির্ভরতা আদতে সংগঠনের অন্তরে বৈষম্যের সৃষ্টি করে থাকে বলে ক্ষোভ জমা হয়েছে দলের অন্তরে। বিভিন্ন জেলা সম্মেলনে আলোচনায় এই প্রশ্ন উঠেছে। রাজ্য সম্মেলন শেষে ঘোষিত রাজ্য কমিটির তালিকায় এবার নতুন কোনো তরুণ মুখকে দেখা যায়নি। তা নিয়েও ছাত্র যুব নেতৃত্বের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মতে আলিমুদ্দিনের একাংশ মীনাক্ষীকে সামনে রেখে বাড়তি উৎসাহ দেখালেও ছাত্র যুব ফ্রন্টকে রাজ্য নেতৃত্বে উন্নীত করতে পারেনি। আবার সিপিএমের উত্তরবঙ্গের প্রথম সারির মুখ অশোক ভট্টাচার্যকে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ দিয়ে আমন্ত্রিত সদস্য রাখায় ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে মহিলা ফ্রন্টকেও রাজ্য কমিটিতে উপেক্ষা করায়। কলকাতা টিভি। মীনাক্ষীকে ঘিরে যে একটা বলয় তৈরি হয়েছে ছাত্র এবং যুবর, তারা যেভাবে তাকে নিজেদের ক্যাপ্টেন বলে গ্রহণ করেছে, সেটা হৃদয়ের ক্যাপ্টেন, সেটা মনের ক্যাপ্টেন। এই ক্যাপ্টেনকে কিন্তু সিপিআইএম একেবারে তার স্বাধীনতা সব জায়গায় রেখেছে, প্রত্যেকটা জায়গায় কর্মসূচিতে, এবং সেই কর্মসূচিগুলোকে নিজের মতো করে হ্যান্ডেল করবে, যদিও পার্টি লাইনের বাইরে নয়। সুতরাং এইখানেই এই মেইনস্ট্রিম মিডিয়া, চটিচাটা মিডিয়াগুলো বারে বারে চেষ্টা করবে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়। যে বিভ্রান্তি আমরা দেখেছিলাম 2011-র নির্বাচনে, আপনারা দেখুন কত সদর্থক কাজ বুদ্ধদেব ভট্টাচার্য যেগুলো করেছিলেন, যেগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আপামর জনতার একটা বড় রকম উপকার সাধিত হতো, সেই জায়গাটায় বিপথে বিভ্রান্ত করে এইভাবে একটা সরকারকে তারা হটিয়ে দিল। এবং সেই হটিয়ে দেওয়ার পিছনে নিশ্চিতভাবে এই মেইনস্ট্রিম মিডিয়ার বিরাট একটা ভূমিকা ছিল, এ কথা তো অস্বীকার করা যায় না। এবং সেই রকম তারা আবার মাঠে নেমেছে, একটার পর একটা মিডিয়া তারা কিন্তু যেভাবে এই নেতিবাচক খবরগুলোকে প্রেজেন্ট করছে এবং গোয়েবলস থিওরির মতো প্রতিদিন এক মিথ্যে বলে
একটা চ্যানেল যখন পারছে না আরেকটা চ্যানেল যখন মুক্ত হয়ে পড়ছে আরেকটা চ্যানেল, এইভাবে তারা কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে সিপিআইএম কে কিভাবে 2026-এও একই এই শূন্যের গেরো কাটতে না দেওয়া যায়। আমরা আমাদের কাজ করব, আপনারা যদি আপনাদের কাজটুকু করেন। আমি বারে বারে বলি, এটা হয়তো বলা উচিত না, তবুও আপনাদের বলি এই কারণে যে আরো অনেক মানুষের মধ্যে এগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু এই সময় উঠে পড়ে লাগছে এবং আগামী দিনে আরো বেশি দেখতে পাবেন কোথায় সিপিআইএম এর কোন খুঁতটা ধরা যায়, কোন রকম পজিটিভ খবর, যে খবরে সাধারণ মানুষ প্রভাবিত হতে পারে বা যে খবরটা সাধারণ মানুষ পছন্দ করতে পারে, সেই খবর পাবেন না। আপনি একটু মিলিয়ে দেখুন, এই সম্মেলন পর্বে কোনো জায়গায় ইতিবাচক খবর প্রকাশিত হয়নি যে কমিটিগুলোতে প্রচুর ছাত্র এবং যুবদের অন্তর্ভুক্তি হয়েছে বা ছাত্র যুবরা এত সংখ্যায় এই দলের সদস্যপদ গ্রহণ করছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই দুর্নীতি অরাজকতার বিরুদ্ধে তারা দাঁড়াতে চায়, তাই এই মীনাক্ষীদের ক্যাপ্টেন করেই তারা আগামীতে পথ চলতে চায়। এ খবর আপনারা দেখতে পাবেন না, দেখতে পাবেন যে এই রকম কোন্দল কোথায় বা একটু লাগিয়ে দেওয়া যায়, এই ধরনের খবর। আমরা এই ধরনের খবর আপনাদের সামনে বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।